নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর তোমাদের তো প্রতিদিনই বলি, দেখো বলতে বলতে দেখো বেলি ফুলগুলো আজকে কিন্তু ফুটে গেছে, মাত্র দুটো ফুটেছে। আর গোটা ব্যালকনিতে দেখো সেন্টের সেন্ট, এত সেন্টেড করছে যে কি বলবো তোমাদের। তা ভাবলাম ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করি। আর আজকের আবহাওয়া কিন্তু একদম ভালো না, কেমন ঝাপসা ঝাপসা আসছে একদম ফোন আজকে। কিন্তু দেখো মেঘো মেঘো বাইরে, খুব গরমও তার সঙ্গে লাগছে। জানি না আবার কি পরিবেশ হয়ে আসছে, আবার বাবা বৃষ্টি ঝড় কি হবে। আর দেখো নয়নতারা অনেকটাই ফুটে গিয়েছে, এই দেখো। আর জবা ফুলেরও দেখো অনেক কুড়ি চলে এসেছে। ভাবলাম তোমাদেরকে আজকে প্রথম ফুল আমার বেল গেছে, তা সেই জন্য ওই ফুল দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করে দিই। আর সকালবেলায় অনেকটাই কাজ কাম কমপ্লিট করে নেওয়ার পরে আর দেখো গাছটা কিন্তু বসে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। আজকে জল দেবো, দেখবি একদম ঠিক হয়ে যাবে। আর এই কারি পাতা গাছটা দেখো কত সুন্দর সতেজ হয়ে পাতাগুলো বেড়া। আর দেখো টাইম ফুল গাছের দেখো কত ডাল বেরিয়েছে, দেখেছি সবুজ আর সতেজ হয়ে গেছে। তার কারণ এদের সময় চলে এসেছে এবার ফুল হওয়ার জন্য, সেই জন্য। আর এখানেও দেখো, এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে, আমার এই ক্যাপসিকাম গাছটা এতটা লম্বা হচ্ছে যে এই অবধি চলে এসেছে। কি করা যাবে সেটা দেখতেই হবে। তা জানোই তো তোমরা, আমি সব রান্নার শেষে একবার করে এসে ব্যালকনি কোন গাছে কি করা যায় সেগুলো ভাবা যায়। আর এই দেখো করলা গাছ দেখেছো, প্রচুর পাতা। একদিন করলা গাছের পাতা ছিঁড়ে পকোড়া করব, এটা একটা ভেবে রেখেছি, একটা রেসিপি। তা আজকে তো কিছু সেরকম করবো না, কারণ তোমাদের দাদাভাইরা আজকে স্কুলে খাওন দাওন, এমনি সকালবেলায় যখন যাবে স্কুলেই হবে, মানে প্রোগ্রাম আছে স্কুলে। তা সেখানে ভাবো ওই সকালে ওটস খেয়ে যাবে, কিন্তু দুপুরবেলা এসে যে খাই সেটা আর খাবে না বলে দিয়েছে। তা সেই জন্য রান্নারও সেরকম তোড়জোড় নেই। আর ওদিকে খুশিরও আজকে নিমন্ত্রণ আছে, সেই জন্য খুশির দুপুরবেলাটা খাবে না, কিন্তু রাত্রেবেলায় খাবে। তা যাই হোক, কিন্তু একটু রান্না তো করতে হবে, আমি তো আছি, এবার রাতেও খেতে হবে, সেই জন্য করতেও হবে রান্না। তাই একটু একটু করে চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আর কি কি করছি সেগুলো চলো তোমাদেরকে তোমাদের তো গাছ তো দেখিয়ে দিলাম, আর কি বলো তো আবহাওয়াও দেখিয়ে দিলাম। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, পরিবেশও খুব সুন্দর, কিন্তু খুবই গুমুট গরম লাগছে। আমাকে তো অন্ধকার লাগছে, আর জামা কাপড় ধোয়া পাতলা করে ব্যালকনিতে মেরে দিয়েছি, হাওয়া হচ্ছে, শুকিয়েও যাবে। তা রান্না বান্না তো কী করবো চলো, এই দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি। এদিকে অন্ধকার অন্ধকার বললাম না, আজকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এখন অবধি জাস্ট ভাতটাই হচ্ছে। আমি আস্তে করে রেখেছি জানো তো, একদম আস্তে করে রেখেছি, কারণ উঠবাই ওই জন্য। আর ভাতও তো কম, বুঝতেই পারছি, শুধু আমার জন্য একবেলা, আর আমি একবেলা, রাতের তো রুটি হবে, তখন ওরা খাবে। আর এই দেখো বেগুন নিয়ে বসেছিলাম, বেগুনের অবস্থা দেখো, এই দেখো। এই বেগুনগুলো না রেখে রেখে দেখেছো পচে গেছে। আমি কিন্তু ফেলবো না, আমি এগুলো গাছের মাটির ভিতরে সব ভরে দেবো, কারণ সারের মতন হয়ে যাবে। আর এতগুলো বেগুন রেখেছি, ধুয়ে পাকলিয়ে পরিষ্কার করে রাখলাম। এবার দেখি কটা করা যায়, কি করা যায়। বেগুন ভাজা করবো ভাবছি। আর ভাবছি কী বলো তো, ওই যে কালকে যেটা ওই টমেটো, কাঁচা টমেটোগুলো রাখা ছিল, আর দেখেছো চুলে রাখা ছিল যেটা, ওইটা হচ্ছে কী বলতো কাঁচা টমেটো দিয়ে আজকে ভাবছি ওই আলু চচ্চড়ি করবো। কারণ আলু চচ্চড়ি না দারুণ খেতে লাগে জানো তো। তাই ভাবলাম যে এই আলু নিয়ে এসে রেখেছি, এই দেখো প্রচুর আলু আছে। তা আলু নিয়ে চিন্তা না, আলু তো সেদিনও অনেক কিনে নিয়ে এসে, সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু আলু চচ্চড়ি করলে কী বলো তো ভালো লাগবে, ওই কাঁচা টমেটো দিয়ে দারুণ লাগবে। আর দিকে বেগুনটা ভাজা করব, অতটাগুলো করবো না, তার কারণ অতগুলো বেগুন কে খাবে, কেউ তো খাচ্ছে না সেই রাত্রেবেলায়। তা বেগুন ভাজা খেতেও ভালো লাগে, নাহলে পচে যাচ্ছে, ফেলে দিতে হবে। সেই জন্য একটু একটু করে রান্নাগুলোকে চাপাতে লাগে আর তোমাদেরকে দেখাতে লাগে কী কী করবো। আর দেখো বেগুনটাকে নিয়ে চলে আসলাম এখানে, কেটেছি, কিন্তু আবার ওই কয়েকটা দেখছি একটু বড় বড় হয়ে গেছিলো, ছোটো ছোটো করে কেটে দিই। তা এক দিদিভাই কিন্তু কমেন্ট করেছো তুমি এই চাকুগুলো, আমি কটা কিনেছি, 7টা মনে হয় আছে এই চাকুটার মধ্যে। তা দামটা তুমি জিজ্ঞাসা করেছো, দামটা হচ্ছে 266 টাকায়, খুব সস্তায় মিশো থেকে পাওয়া গেছে। তা আর চাকুগুলো না প্রচুর ধার, আমার সব লাগছে না, আমি তুলে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে মাছ কাটার জন্য কাঁচিটা সুবিধা, তারপরে ছালকা ছাড়ানোর জন্য, মাছের ছালকা ছাড়ানোর জন্য, মানে সব কিছুর জন্য কিন্তু মানে ওনারা ব্যবস্থা করে দিয়েছেন। আর সস্তায়, সব থেকে বড় কথা হচ্ছে দেখো, আমরা যে কোনো জায়গায় এরকম চাকুগুলো কিনতে গেলে 100-150 টাকা তো পড়েই যায়, তারও বেশি মনে হয়, জানি না আমি, কারণ এগুলো তো আমাদের বাইরের দেশে, ওটা দুবাইয়ের যেগুলো ওগুলো আছে, এগুলো সব বাইরে, এগুলো সব হচ্ছে দুবাইয়ের। প্রচণ্ড ভারী আর ব্যবহার করাও মুশকিল, কিন্তু এইগুলো খুবই না হালকা ফুলকা, আর কাটতেও ধার প্রচুর জানো তো। তোমরা কিন্তু কিনতে পারো, আর দিদির কমেন্ট কিন্তু আমি উত্তরটা দিয়ে দিলাম। দেখো বেগুন ভাজাটা কিন্তু এদিকে হতে যাচ্ছে, মানে একবার তো হয়েই গেছে, এদিকে নামিয়ে দিয়েছি, এই দেখো। আর এদিকে হচ্ছে, আর জানো তো বন্ধুরা, অনেকটা কষ্ট আর অনেকটা ত্যাগ স্বীকার করার পরে প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা মায়েদের দেখবে তোমাদের সংসারটা মানে ঠিকভাবে দাঁড় করানো যায়। বাবারা তো করেই, সেটা তো কথা নয়, কিন্তু মারা যে সংসারে দায়িত্ব খাটনি, দেখবি বাবাদেরকে কোনো মানুষরা কোনো রকম কথা কোনো কিছু বলবে না,
যা হবে মেয়েদেরকেই সব কিছু শুনতে হয়। সেই জন্য আমি মনে করি যে মাদেরকে বেশি স্ট্রং আমরাই হচ্ছি, তার কারণ প্রত্যেকটা কথার মধ্যে কাজের মধ্যে মাদেরকে তো সবই শুনতে হচ্ছে। সেই জন্য আমরা তো অনেক রকম ত্যাগ, শিকার, কষ্ট সব কিছু সহ্য করছি কি না তোমরা একটু কমেন্ট করে বলো তো। প্রত্যেকটা মারে, জানি না আমি আমার মতন কি সব মাদের একই জিনিস নাকি, কারণ দেখো আমাকে সব জায়গায় চলতে হয়, অনেক কিছু অনেক সময় অনেক কিছু শুনতেও হয়, কষ্ট হয়, কান্না লাগে, কান্নাও করি, কিছু করার না। শুধু মামারিয়া মা যিশু বাবাকে বলি তোমরাই যখন দিয়েছো তোমরাই ঠিক উপায় বার করে দিবে, ঠিক পথ দেখিয়ে দিবে। আর সত্যি কথা বলতে গেলে আমাকে প্রত্যেক জিনিসে আমি যখনই কোনো কষ্ট দুঃখ বা কিছু হয় তখনই আমি মাতা মারিয়ার কাছে প্রার্থনা করি, যিশু বাবার কাছে প্রার্থনা করি। আর সত্যি ওনারা কিন্তু একটা আমাকে শক্তি দেয়, একটা ভিতর থেকে অন্তর থেকে একটা বিশাল শক্তি আমি পাই, জানো তো। আর সেই শক্তি নিয়ে কিন্তু আমি চলি, জানো। সব কিছু হচ্ছে ঈশ্বরের উপর আমি ছেড়ে দিই, কারণ দেখো যা দিয়েছেন আমাদের একটা ক্ষমতা নেই, নিজের পায়ে চলার ক্ষমতা নেই, কোনো কিছু করার, সব কিছু কিন্তু ভগবানের উপরে। আর দেখো আমি বসে গেছি এখন আলু কাটতে, তা আলু কিন্তু আমি চচ্চড়ি করবো। চচ্চড়ি বলেছিলাম তোমাদেরকে, টক টক করে ওই টমেটো দিয়ে, আমার নিজের গাছে টমেটো দিয়ে করবো। তাই দেখো কাটতে শুরু করেছি। সত্যি কথা তোমরাই বলো, আমাদের কি কোনো ক্ষমতা আছে? আমাদের এক পায়ে চলার ক্ষমতা নেই। এই যে আমি স্বর্গের মতন সংসার পেয়েছি, স্বর্গ হোক আর নরক হোক আর যাই হোক, এটাও একটা ভাগ্যের ব্যাপার। এটাও যদি আমি না পেতাম তাহলে আমার কি কষ্ট হতো। সেই জন্য ভগবানকে ধন্যবাদ দিই, রাগও হয়, ধন্যবাদও দিই যে তুমি তো। আর কি বলতো, ওইদিকে ওর্স করবো তার আগে দেখছি এদিকে না ল্যাপটপটা দেখছি চার্জ নেই, চার্জটা দিয়ে দিই, কারণ ল্যাপটপ প্রয়োজন পড়ে, কারণ খুশির প্রয়োজন পড়ে কলেজের জন্য। আর আমাদেরও অনেক সময় কি বলতো, অনেক কাজে তোমাদের দাদাভাইয়ের জন্য, আমার জন্য, আমি তো জানো মাঝে মাঝে ভিডিওগুলো তো আমি ল্যাপটপে দেখি, কারণ ল্যাপটপে দেখলে কী জিনিস বলো তো, একটু বড়ো সড়োভাবে দেখা যায়, এটা একটা ব্যাপার। সেই জন্য কী বলো, চার্জটা দেওয়া থাকবে। আর ওদিকে এটা তো চার্জ হয়েই গেছে। আর ওদিকে কী বলতো, ওর করছিলাম আমি ফোনে চার্জে দিয়েও দিলাম, এখন থাক, এটা নিজের মতন কাজ করবে। আর ওদিকে আমি ওর্সও করছিলাম, জানো তো। চলো, এদিকে ওর্স করছিলাম, আর চাকুটা এত সুন্দর না, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, আমি চাপিয়েও দিয়েছি, এই দেখো এদিকে কিন্তু আমি চাপিয়েও দিয়েছি, একটুখানি মূলো কেটে নিয়েছি, দেখো মূলো রেখেছি দুপুরবেলা যদি খাওয়া যায় সেই জন্য। তা ফটাফট করে আগে ওটসটা কেটে নিই, আর তার মাঝখানে এই দেখো আলুটাও কেটে নিয়েছি, আলু চচ্চড়ি করবো বলে সব রেডি। ফটাফট এক্ষুনি রান্না হয়ে যাবে, তাতে করে করে দিলাম। আর দেখো আলুটা ধোঁয়া পাকলা করে নিয়েছি, এবার টমেটোটাও নিয়ে আসবো। এদিকে পেঁয়াজ কাটছিলাম, আর এই মাঝখানে চলে এসছে আমাদের পুচি সোনা এসে দেখো বসে আছে, তাও বসে আছে জানো কি করে, টুল নিয়ে বসে আছে। এই দিকে তাকাও, এটা কে গো, কে? গুজু 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 গুজু। চুল কই, মাথার চুল কই বাবু? এ ঢঙ্গি চুল কই, ঢঙ্গির চুল কই? এসে বলছে ভিডিও করো, তাই বলছে ভিডিও করবা। গান করে দাও তো, একটু গান শুনি, একটা গান বলে দাও তো দেখি। বলবে না? গরম লাগছে? ও লা লা লা, মনে পড়েছে, বলে হারিয়ে রে রে পালিয়েছে। ভগবান কত ভালো মেয়ে দেখো বলে। আর ওদিকে মায়ের সঙ্গে খেলতে এই দেখো চলে এসেছি আবার রান্না করার কারণে। এদিকে তো আবার চাপাতে হবে, চাপিয়ে দিয়ে খেলা করতে ঠিক আছে। দেখেছো কত টমেটো, দেখো কাঁচা টমেটো আছে। এই কাঁচা টমেটো কালকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখলাম, কাঁচা টমেটো দিয়ে, দেখো কাঁচা টমেটো দিয়ে যা লাগে না, এই দেখো দেখেছো তো। না এটা একটু পাকা হয়ে যাবে, পুরো কাঁচা দিব, আর একটু লালও দিব, লাল একটু দিতে হবে। অনেক টমেটো আছে, মাহির মাকেও কালকে দিয়ে এসছি অনেকটাই, তা সেই জন্য কী বলতো। আর কাঁচা টমেটো করতে টক হবে, দারুণ লাগে জানো তো, খেতে কিন্তু দারুণ লাগে। আর কুচকি আবার এদিক ওদিক করছে, খেলছে, সোফাতে খেলছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে। তাই জন্য বললাম যে না, এটা চাপিয়ে দিই ততক্ষণ ধরে। আর কী বলতো, এই চাপানো থাকলে কী বলতো, কাজটাও আমার হবে, আর এদিকে পুচকির সঙ্গে খেলা করতে পারবে, তাহলে আমি এদিকে নাহলে আবার দেরি হয়ে যাবে। আর কি গরম যে লাগছে, মানে গুমোট গরম লাগে জানো তো, প্রচণ্ড গুমোট গরম লাগে, এত গরম যে কি বলবো, গরমের মতন গরম না, গুমোট গরম এটা, এই গরম আলাদা। দেখো আর বন্ধুরা এই দেখো তরকারিটা কিন্তু আমি মেখে চুকে একটু জল দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু আস্তে দিয়ে দেবো। এদিকে দেখো আস্তে দিয়ে দিচ্ছি, দেখি এইটাকে আস্তে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পারবো একটু গিয়ে একটু বসি, এক লাগারে কাজ করছি তো, বসি। আর এদিকে পুচকি মনে আবার দৌড়িয়েছি, এই দেখো বুঝিটা, চলো মেরে দাও, কোথায় রেখেছে তোমার? দরজা দিলে দরজায় মেরে দাও, যাও দম দিয়ে দাও দরজায়, দম একদম, দেখেছো তো পুতুলকে,
একদম দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা বসে বসে গল্প করিয়েছ। আচ্ছা পাখু দেখো 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 কি সব খেলা হয়ে গেল। কুটুস 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 বাবা মেরেছে। আপ বাবা আপ। ওই ঘরে একবার যাচ্ছে, ঘরে জেঠু জামা কাপড় পরছে, চলে এসো। ওইদিকে দেখতে যাচ্ছে, এদিকে দেখা থেকে ফাঁক ফাঁক দিয়ে যাবে, দেখতে যাবে। আচ্ছা আচ্ছা ছুটে চলে এসো, ছুটে চলে এসো। বাবা জেঠু এবার কি ও তো টুল নিয়েছে, ওর টুলটা দিয়ে দাও। কে জেঠু বসে এখন টুলের মধ্যে রেখেছিল, টুলটা তখন থেকে দেখছে। আমি হচ্ছে কি দেখতে পাচ্ছ? টুল, তোমার টুল না? জেঠু নিয়েছিল, জেঠু খাচ্ছিল বছর বসেছে, গোল মিটিং করতে আমাদের সঙ্গে বসেছে। ও থ্যাংক ইউ বাবা, বলে বলে হ্যাঁ আইসক্রিম। ও আইসক্রিম খায়, ফ্রিজ থেকে বার করে না? কে খায়? পুচকি খায়, পুচু খায় আমাদের। আইসক্রিম খাবা? আইসক্রিম দেখেছো খেলা কেমন করছে? আজকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, এক্ষুনি ও বেরিয়ে যাবে। পুচকিটাও বসে বসে আমাদের চল খেলা করছে, আইসক্রিমের গল্প করছে। আইসক্রিম মেলা যাবি? মেলা মেলা যাবি? মেলা চলো মেলা যাই। যা অফিস করতে যা, যাবে বাবার সঙ্গে যাবি? বুঝি বাবাকে ধরে দাঁড়িয়েছে, এখন চলে যাচ্ছে স্কুল করতে। চলে যা স্কুল করতে, যা স্কুলে যাও। না না নিবে না, তোমাকে নিবে না, নিবে না। আচ্ছা তুমি আমার কাছে এসো, টাটা দিয়ে দাও যেটুকু, টাটা দিয়ে দাও। আচ্ছা বুঝি চলে গেল জেঠু। আমার কাছে এসো, আমার কাছে। ও ভাবছে নিয়ে যাবে, না না নিয়ে যাবে। টাটা দিয়ে চলে গেল, টাটা দিয়ে দাও। এবার কত মিষ্টি, যা চলে গেল, টাটা। শান্তি এবার বাবার সঙ্গে অফিস করতে যা, যাবি তো যা পুতুল। আর আমার এদিকে তরকারিটা হচ্ছে, আমার তরকারি এদিকে হচ্ছে, এই দেখো। আর দিকে আমি না রুটি চাপিয়ে দিয়েছি, রুটিটাও হয়ে গেল। ফটাফট দুটো কাজ আমার যদি হয়ে যায় বলতে শান্তি। দেখেছো ফটাফট করছে, তরকারিটা দ্বারা দেখা। আর এই দেখো তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কুচিটা না মামা বাড়ি যাবে, মানে ছাদে কে বলে মামা বাড়ি। তাই দেখো দুধ ছিল কালকের একটু, তা দুধটা এরপরে চাপ রাখলাম। এখন গরম করবো, মানে গরম করে কি করবো জানো? হ্যাঁ হ্যাঁ মামা বাড়ি যাবো, দাঁড়াও। একটু গাজরে ভাবছি হালুয়া করবো। তা এ দেখো গাজরগুলোকে বার করে নিচ্ছি, বেশি না একটুখানি করবো, খুশি না খেতে চাই না। তা গাজর আছে, আর ওদিকে হচ্ছে গুঁড়ো আছে। হ্যাঁ যাবো, দাঁড়া বাবা। ওদিকে আছে খুশি না খেতে চাই না, কি বলতো গাজরও আছে। জোর করে আমি একটুখানি করে নিই, একটুখানি বেশি করবো না, তাই একটুখানি প্রেসারে সিদ্ধ দেবো। আর যেমন করে করি জানো, কিশমিশ কাজু বাদাম এসব দিয়ে একটু করবো। এখন এটাকে সিদ্ধ দিয়ে দেবো। আর দিকে ফুচকি কই রে, কই মামা বাড়ি? এটাকে দাঁড়িয়েছে, মামা বাড়ি যাবে বলে, মানে ছাদে। যাবা মামা বাড়ি? দেখেছো কত খুশি, মানে ছাদটাকেও মামা বাড়ি বলে। চলো মামা বাড়ি যাই, চলো টাটা সবাইকে, টাটা টাটা দাও। মামা বাড়ি চলো। আর বন্ধুরা দেখো গাজরের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, এত সুন্দর লাগছে না। আর একটু টেস্ট করে দেখলাম, আর তা করেও নিলাম রাত্রেবেলার জন্য। আর এর মধ্যে কিশমিশ কাজু বাদাম সবই দিয়েছি, দেখো একদম তৈরি। আর অল্প দুধে দেখো, আর অল্প গাজরে হয়ে গেল একটা রেসিপি। মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোও লাগে। তা এরকম আমি অল্প করে দিচ্ছি। আর এবার আমি পালাই টিফিনটা করতে। এখন গাছের পিছনে চলে এসেছি, তোমাদের তো সকালে বলেছি না, এই পচা বেগুনগুলো সব গাছের মধ্যে দিয়ে দেবো। এই দেখো এরকমভাবে দিই, দেখেছি এটা শসা কিন্তু জানো তো, এরকম অনেক গাছ এরকম এখানে আমি শসা দিয়েছি। যেগুলো একটু পচে যায় আমি সেগুলো মাটির তলায় গুঁজে দিই, ওটা সারের কাজ করে। আর এই দেখো আমি এবার নিয়ে এসেছি পেঁয়াজের জল, পচিয়ে পরিষ্কার করে এই চাল ধোয়া জলটার মধ্যে দিয়ে নিয়ে এসেছি, এবার দিব প্রত্যেকটা গাছে। আর দেখো চা পাতা রেখেছি প্রত্যেকটা গাছকে, সব গাছ কিন্তু ঘরের সব যত গাছ ছিল আমি কিন্তু সব নিয়ে এখানে চলে এসেছি, কারণ একটু রোদ লাগবে, রোদ দরকার। এইটা দিব তো, এটা রোদ দরকার। আর শুধু এই গাছটাই দিতে পারবো না, এই গাছটাই দিতে পারবো না, এইটাও দিতে পারতাম না, কিন্তু দেখলাম ইউটিউবে একজনের ভিডিও দেখলাম তো সব দেওয়া যাচ্ছে, খোল পচা জলও দেখছি দেওয়া যাচ্ছে, ওতে দেখো তাড়াতাড়ি করে গাছ বেড়াচ্ছে। এই দেখো, তো এইটা একটু দেবো, বেশি না বেশি না। তাই যাই হোক আমি এগুলো দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা গাছে দেখো দিয়ে দিলাম। আর দেখো জলও পাচ্ছি, ঠিক আছে। আর রান্নাঘর থেকে পোষা করে নিয়ে এসেছিলাম, দেখো পুরো গাছগুলোতে দিয়ে দিয়েছি। এবার দেখবে এইটাই আমি কিন্তু সার প্রয়োগ করি, আর কিচ্ছু না। আর খোল পচা আর চাল ধোয়া জল, এইগুলোই আমি কিনা কিন্তু কিচ্ছু দিই না, শুধু জাস্ট এই গাছটাই দিলাম না। এটা কালকে চাল ধোয়া জল একটু দেবো, এতে আবার জল বেশি দেয় না এই গাছটাতে, জানো তো। এটা তো বেশি দেয় না, এটা তো দেয় না, এটা তাও
একটুখানি আমি দিলাম, যাতে গাছটা একটু প্রোটিন পায় সেই জন্য। আর বাইরে রোদ্দুর দেখো, কটা বাজে জানো, মাত্র 12টা। তাই এই অবস্থা দেখো। তাই এবারে আমার কাজ শেষ। আর এখানে দেখো ওই চন্দ্রমল্লিকা দেখছি কুড়ি এসছে, এই দেখো, এই দেখো এখানে কুড়ি এসছে। তাই যাই হোক, লঙ্কা গাছটার মাথাটা কেটে দিয়েছি। যাই হোক, এবার আমি ঘর দুয়ার পরিষ্কার করতে পারলাম। সন্ধ্যেবেলায় চলে গেছিলাম এই দেখো গ্রসারি জিনিসপত্র নিয়ে আসতে। এই দেখো 2 ব্যাগ গ্রসারি জিনিসপত্র নিয়ে চলে আসলাম। আর এই দেখো এখানে পর্দাটা রাখা আছে, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু এই দেখো এই পর্দাটা লাগিয়েছি, এই দেখো এটা আগের ছিল তো এই পর্দা লাগিয়েছি। কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে বলো তো, এই পর্দা রাখা যাবে না, এত রোদ। রোদ আর সাদা পর্দা মানে গোটা ঘরে সারাটা দুপুর শুতে পারিনি আজকে। আবার আমাকে খয়েরি পর্দাটা লাগাতে হবে, নাহলে নতুন অন্য পর্দা নিয়ে এসে এখানে দিতে হবে। এই পর্দা কিছুতে দেবে, এত সুন্দর লাগছে ঘরটা, দেখো পুরো চেঞ্জ, একদম আলাদা লাগছে। বালিশ বিছনা দেখো না শুয়েছিল ওরকমই রাখা আছে, কিছু করার নাই। তোমরা এগুলো দেখো, কিছু বলার নেই, কী বলবো বলো, ঘর তো এরকমই হয়। কিন্তু এই পর্দাটাকে খুলে দেবো আবার আজকে নয় কালকে খুলবো, আজকে তো টাইম পাবো না এখন। তো এখন এই তোমাদের কি বলবো, এই এত রোদ, ভালো দিনের বেলা একবার দেখাবো কিন্তু আর রোদের জন্য দেখাতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এভাবেই শেষ করলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা।